আপনি কি জানেন আপনার পরিচিত কিংবা চেনা জানা অনেকের সাথে আপনার শেষ দেখা হয়ে গেছে। এমন অনেকের সাথে দেখা করে ফেলেছেন যাদের সাথে আপনার জীবিত অবস্থায় আর কখনোই দেখা হবে না। তাদের মধ্যে অনেকের সাথে আপনার দেখা হবে পরকালে গিয়ে। যে মানুষটার সাথে খুব অনায়াসে দুর্ব্যবহার করে হনহন করে হেঁটে চলে গেছেন, যে মানুষটাকে দেখা হলে ক্ষমা চাইবেন ভেবে ভেবে দিন মাস বছর পার করেছেন, দেখা হবার আগেই হয়তো শুনবেন মানুষটা স্ট্রোক করে মারা গেছে। মানুষের জীবনের অনেক বড় ব্যাপার হলো শেষ দেখা। এমন অনেকের সাথে শেষ দেখা হয়ে যায়। এটা ভেবে বলে এসেছেন হয়তো দেখবেন তার সাথে না চাইতে আরও 30 বার দেখা হয়ে যাচ্ছে। আপনি ভেবেছেন যে এই মানুষটার সাথে আমি আর দেখা করব না, কিন্তু আপনি দেখবেন সেই মানুষটার সাথে আপনি বারবার দেখা হয়ে যাচ্ছে। পাড়ার 80 বছরের একটি বৃদ্ধর সাথে আপনি মনে মনে ভেবেছেন যে এই লোকটি মারা যাবে, যার কারণে আপনি বারবার তার কাছে ক্ষমা চাচ্ছেন, তার সাথে দেখা করছেন, কিন্তু আপনি দেখবেন সেই লোকটি দিব্যি অনেক বছর বেঁচে থাকবে। কিন্তু যার বয়স 28, আপনি কোনোদিন কল্পনা করতে পারেননি যে এই মানুষটি এত তাড়াতাড়ি মারা যাবে। আপনি তার সাথে অন্যায় করেছেন, আপনি তার সাথে কথা বলেন না, অথচ দেখবেন একদিন হঠাৎ করে আপনি ঘুমিয়ে আছেন, ভোরবেলায় মাইকে আপনি শুনতে পাবেন তার মৃত্যু সংবাদ। তার কাছে ক্ষমা চাওয়ার মতো সুযোগ আপনি পাবেন না। আপনি যার সাথে অন্যায় করবেন তার সাথে তাৎক্ষণিক ক্ষমা চেয়ে নেবেন। ক্ষমা চাওয়ার মধ্যে কোনো লজ্জা নেই। হয়তো আপনি তার কাছে পরবর্তীতে আর ক্ষমা চাওয়ার সুযোগ পাবেন না। যখনই আপনি ভুল করবেন তখনই ক্ষমা চেয়ে নেবেন। পৃথিবীতে আসার একটি সিরিয়াল আছে, কিন্তু যাবার কোনো সিরিয়াল নেই। আপনি দেখবেন যে আপনার গ্রামে অহরহ মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, এবং ম্যাক্সিমাম যাদের বয়স একদমই অল্প। আপনি কখনোই কল্পনা করতে পারেননি যে এই লোক হঠাৎ করে মারা যাবে। বা আপনি দূরে আছেন, আপনি আপনার আম্মা বা পরিচিত অনেকের কাছ থেকে শুনতে পেলেন যে আপনার গ্রামের অমুক মারা গেছে। যে মানুষটির বয়স হয়তো অনেক কম, তার সাথে আপনার অনেক মজার মজার স্মৃতি অথবা খারাপ স্মৃতি রয়েছে, সে লোকটি মারা গেছে। অতএব যার সাথেই আপনার ভুল বোঝাবুঝি হোক না কেন, যদি আপনি মনে করেন যে আপনি ভুল করেছেন, তাৎক্ষণিক ক্ষমা চাইবেন, নইলে ক্ষমা চাওয়ার সুযোগ পাবেন না। পৃথিবীতে মানুষ অনেক স্বল্প সময় নিয়ে আসে, এবং এই ছোট্ট জীবনে আমাদের অনেক ভুল ভ্রান্তি আছে, অনেক পাপ আছে। মহান আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুক, এবং পরবর্তী জীবনে যেন আমরা পাপ থেকে দূরে থাকতে পারি, এই প্রার্থনা করে, সবার মঙ্গল কামনা করে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অনেক বেশি ভালো কাজের সাথে যুক্ত থাকুন। আমিন।